নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব পটল চিংড়ির ঝোল। তো এখানে আমি পটলটা এইভাবে কেটে নিয়েছি, আর আলুটা এভাবে কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি কাঁচামরিচ এভাবে চিড়ে নিয়েছি, টমেটো কুচি, এক টুকরো আদা, জিরা দিয়ে বেটে নেব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবেন কিভাবে আমি এই রান্নাটা করে নিই। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। সর্ষে তেল, চিংড়ি মাছ, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। এবার কেটে রাখা আলু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলি তুলে নেব। আর একটু তেল দিয়ে দেব। এবার কেটে রাখা পটলগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ভেজে নেব। চিংড়ি পটল ঝোলের জন্য এখানে জিরা, সাদা সরিষা আর একটু আদা নিয়েছি, বেটে নেব। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলিও তুলে নেব। এবার রান্না করে নেব। আর একটু তেল দিয়ে দেব। ফোড়ন করে নেব কালো জিরা আর কাঁচামরিচ, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, বেটে রাখা মশলা, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার বাটি দেওয়া জল দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভাজা দিয়ে দেবো। এবার ঝোল দিয়ে দেবো, গরম জল। আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তো আমি এখন এটা নামিয়ে নেব। পারলে একটা লাইক শেয়ার করে দেবেন। এই পর্যন্ত ভিডিওটি, সবাই ভালো থাকুন। নমস্কার।